বান্দারে তোকে আমি অনেক দামি করে সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোকে আমি এত দামি করে বানাইলাম, পৃথিবীর জমিনে আর কাউকে এত দামি বানাই নাই। আলোচনা বোঝার চেষ্টা করবেন, সংক্ষিপ্ত আলোচনা। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে মানুষদেরকে দামি করে বানাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলেন মানুষকে দামি করে বানাইলাম, আমার আল্লাহ পরের আয়াতে বলেন এই মানুষটার কোনো দাম নাই, মূল্য নাই। কি নাই? আরে জোরে কোন দাম নাই। আগের আয়াতে বললেন দামি, পরের আয়াতে বলেন দাম নাই। এর একটা রহস্য আছে, বোঝার ব্যাপার আছে, তাই না? একটু আগে বললেন এই মানুষটা অনেক দামি রে, একটু পরেই বললেন এই মানুষটার কোনো দাম নাই। বোঝার চেষ্টা করবেন বন্ধুরা আমার, আলোচনা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? আগে বললেন সবচাইতে দামি করে বানাইছি, পরে বলেন দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবাদের আমার, বন্ধুরা আমার, সত্যি করে বলবেন মানুষ যখন বয়স হইতে হইতে বৃদ্ধ হয়ে যায়, যখন লাঠি বর দিয়ে হাঁটে, ঘরে পইরা যায়, এই মানুষটার তখন কোনো মূল্য থাকে? জোরে বলেন থাকে? মুরব্বীরা মনে আস্তে কথা বলে, এগো দাম নাই যে এই কথা বললাম, এর লেগে আস্তে কথা, কথা ঠিক কিনা? জোরে বুড়া হইলে মানুষের দাম থাকে না। যখন লাঠি বর দিয়া হাঁটে, বাজারের কোনো কাজে লাগে না, সংসারের কোনো কাজে লাগে না। এই যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মানুষ যখন বুড়া হয়ে যায়, বউর কাছে বোঝা হয়ে দাঁড়ায়, ছেলের বউর কাছে বোঝা হয়ে দাঁড়ায়, সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, মেয়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? সকলের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, মাথার বোঝা হয়ে দাঁড়ায়। সকলে যদি উপর থেকে ভালোবাসে, কিন্তু ভিতরে কয় বুড়ায় মরে না। এই জোরে কোন কথা বলেন ঠিক কিনা? ভিতরে কয় এই বুড়ায় মরে না। তার মানে এই বুড়ার দাম নাই, বুড়া হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে এই বুড়ার দাম নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে একটা মজার ব্যাপার আছে। মানুষ বুড়া হইলে দাম থাকে না, ঠিক সত্য কথা, ঠিকই সত্য কথা। বুড়া হয়ে গেলে, অচল হয়ে গেলে কোনো দাম থাকে না। কিন্তু কিছু মানুষ যখন বুড়া হয়, যত বুড়া হয়, বিছনায় পড়ে যায়, তারপরও আল্লাহ পাকের কাছে দাম বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ যত বুড়া হয়, মহান আল্লাহর কাছে শুধু তাই নয়, তামাম পৃথিবীর কুল কায়নাতের কাছে শুধু তাই নয়, তামাম পৃথিবীর মানুষের কাছে যত বুড়া হয় মানুষটা, তত দাম বাড়তে থাকে। ওই সমস্ত মানুষ কারা? ওই যে তাকায়া দেখেন আল্লাহর ওলি চরমানায় পীর সাহেব যত বৃদ্ধ হয়, যত বুড়া হয়, দাম মানুষের কাছে কমে না বাড়ে? আর যখন কমে না বাড়ে, ভাই আমার, বন্ধুরা আমার, ওই যে তাকায়া দেখেন আল্লাহর ওলি আল্লামা শাহ আহমদ শফী দামাত বারকাতুহু, যত বুড়া হয় দাম কমে না বাড়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কমে না বাড়ে? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাকায়া দেখেন ওই যে যাত্রাবাড়ি হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব যত বুড়া হয় দাম কমে না বাড়ে? জোরে বলেন। ওই যে তাকায়া দেখেন আল্লাহু আকবার উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই যে তাকায়া দেখেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যত বুড়া হয়েছে দাম কমছে না বাড়ছে? আর জোরে বলেন, দাম কমছে না বাড়ছে? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে তাকায়া দেখেন পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যত বুড়া হয়েছে দাম কমছে না বাড়ছে? আর জোরে কোন দাম কমছে না বাড়ছে? কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে ইলম আছে, এরা যত বুড়া হয় আমি আল্লাহ পাকের কাছে শুধু তাই নয়, তামাম পৃথিবীর কাছে আমি আল্লাহ পাক তাদের দাম আর তত বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন থাকলে দাম কমে না বাড়ে? এই সত্যি করে বলেন, কোরআন থাকলে দাম কমে না বাড়ে? কোরআন না থাকলে? বিশ্বাস করেননি তো? কোরআন দিয়ে ছাড়িয়ে দিয়েছেন। কোরআন ছাড়ছে কিনা মুসলমান? কোরআন ছাড়ছে বিদায় আজকে মুসলমানের এত আযাব গজব। কোরআন থেকে মুসলমান দূরে সরছে বিদায় আজকে মুসলমানের উপর এত আযাব গজব। কথা ঠিক কিনা? ওই যে তাকায় দেখেন কালো চোখ দিয়ে তাকায় আছে বেঈমান কাফিররা, ইহুদি নাসারা
নাসারা খ্রিস্টানের দলারা কালো চোখ দিয়ে তাকায় আছে বাংলার জমিনের দিকে। ওরা বলতে চায় বাংলার জমিনে ইসলামের ঘাঁটি, ওরা বলতে চায় বাংলার জমিনে মুসলমানের ঘাঁটি, ওরা বলতে চায় বাংলার জমিনে মাদ্রাসার ঘাঁটি, ওরা বলতে চায় বাংলার জমিনে মসজিদের ঘাঁটি, ওরা বলতে চায় হাফেজ কোরআনদের ঘাঁটি বাংলার জমিনে। এগুলির থেকে বাংলার জমিনের মুসলমানদেরকে সরায় দাও। ওরা বলে কি, এগুলির থেকে কোরআন থেকে মুসলমানদেরকে সরায় দাও, মুসলমানদেরকে সরায় দাও, যুবক যুবতীদেরকে নাইট ক্লাবের সাথে মিলায় দাও, যুবক যুবতীদেরকে ইসলাম স্টার জলসা দিয়ে বাংলার সাথে মিলায় দাও, যুবক যুবতীদেরকে বন্ড পীরদের সাথে মিলায় দাও, মুসলমানদেরকে বন্ড পীরের সাথে মিলায় দাও। ঈমান নষ্ট হয়ে যাবে, পাওয়ার থাকবে না, তখন আমরা রাজত্ব চালাবো বাংলার জমিনের উপরে। হেসে হেসে কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও পীরজি হুজুর, হাফিজ হুজুর বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের কালো চোখ দিয়ে তাকাবে, তাদেরকে রেহাই দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এ বন্ধুরা আমার, এ বাংলার জমিন মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিন প্রসিদ্ধ প্রসিদ্ধ 60 আউলিয়ার দেশ নামে এ বাংলার জমিন 12 আউলিয়ার নামে প্রসিদ্ধ। এ বাংলার জমিন মসজিদ মাদ্রাসার নামে প্রসিদ্ধ। এ বাংলার জমিন হাফেজ কোরআনদের নামে প্রসিদ্ধ। এ বাংলার জমিনে সবচেয়ে বেশি উলামায়ে দেওবন্দ আছে। এ বাংলার জমিনে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা আছে। এ বাংলার জমিনে সবচেয়ে বেশি হাফেজ কোরআন আছে। এ বাংলার জমিনে সবচেয়ে বেশি মসজিদ আছে। এ বাংলার জমিনে সবচেয়ে বেশি উলামা তোলামা আছে। এ বাংলার জমিনে শিয়া আছেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন নুরউদ্দিন গওহরপুরি রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন শাহ মাখদুম শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এ বাংলার জমিনে শিয়া আছেন ইসাক রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলার জমিনে শিয়া আছেন ফখরে বাঙ্গাল মুফতি আমিনী। এমন বাংলার জমিনের দিকে কেউ কালো চোখ করে তাকাবে, এ সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? পাইছোটা কি? বাংলার জমিনের মুসলমান ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাদের উপর চেপে বসেছে। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন চলে যাবে, জীবন দিতে আমরা প্রস্তুত। হকের সাথে আছি, হকের উপর থাকবো, হকের উপর মরবো, দাঁড়াবো হাসর ময়দানে হকের সাথে। তথাপি বাতিলের সঙ্গে সম্পর্ক রাখবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বাতিল চেনেন? বাতিল ইহুদি, মালাউন, খ্রিস্টান, মূর্তি পূজারী, কাদিয়ানি, মৌতুদি। জোরে বলেন ঠিক কিনা? মৌতুদি, মাজার পূজারী, বেদাতি, আরো যত আছে নামদার আহলে হাদিস। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদের থেকে বেঁচে থাকতে হবে। এ যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি জীবনও দিতে হয়, ওই যে তাকায় দেখেন আল্লাহর ওলি আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি জ্বলন্ত কয়লার উপর নিক্ষেপ করেছেন, যার ফলে শরীরের গোশতগুলি ফুটফুট করে জ্বলতে আরম্ভ করেছে। তথাপি কোরআন থেকে সরে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে তাকায় দেখেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওই যে তাকায় দেখেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 7.5 বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। তথাপি কোরআন থেকে সরে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাকায় দেখেন জামিয়া রোহিয়া মাদ্রাসার সাইকুল হাদিসকে উত্তপ্ত গরম ফুটন্ত তেলের ভিতর নিক্ষেপ করেছে। 3 মিনিটে মুরগির মতন কাবাব হয়ে গেছে। তথাপি কোরআন থেকে দূরে সরে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরাও মুসলমান, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইবা লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাইবা, পায়ের মধ্যে বেরি লাগাইবা লাগাও, ফাঁসির মঞ্চে ঝুলাইবা ঝুলাও। কথা বলেন ঠিক কিনা? পায়ের মধ্যে বেরি লাগাইবা লাগাও, হাতের
হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইবা লাগাও, ফাঁসির মঞ্চে ঝুলাই দিবা ঝুলাও, গর্দানের মধ্যে ছুরি চালাইবা চালাও, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্য কোরআনকে বিলুপ্ত হাতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবন দিব কিন্তু কোরআন, আরো জোরে বলেন, জীবন দিতে বাধ্য, কোরআন ছাড়তে বাধ্য না। বাতিল আসবে, বাতিল হক যখনই আসবে বাতিল চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাতিলকে ভয় করা যাবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার। বাতিলের মোকাবেলা যখনই হক আসবে বাতিল বিলুপ্ত হয়ে যাবে, বালুর কণার মতন ধুলির মতন উড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বকার জমানার থেকে, পৃথিবীর শুরু থেকে বাতিল এসেছিল কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন তাকায় দেখেন, বাতিলের পক্ষ থেকে ইবলিস শয়তান এসেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বাতিলের পক্ষ থেকে ইবলিস শয়তান এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক আদম পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাতিলের পক্ষ থেকে কেনান এসেছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পক্ষ থেকে নূহ পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিলের পক্ষ থেকে নমরুদ এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, বাতিলের পক্ষ থেকে ফেরাউন এসেছিল, এসেছিল কিনা? হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক মুসা পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে বনি ইসরাইল এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে কাইসার কিসরা আবু জাহেল এসেছিল, হকের পক্ষ থেকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিল। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, বাতিলের পক্ষ থেকে এসেছিল হাজ্জাজ বিন ইউসুফ, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে বাদশাহ মনসুর এসেছিল, হকের পক্ষ থেকে মহান রব্বুল আলামিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে এসেছিল বাদশাহ মুতাসিম বিল্লাহ, বাদশাহ মুতাসিম বিল্লাহ, হকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আহমদ হাম্বল বিন রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে এসেছিল নিজামুল মুলক বাদশা, হকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। বাতিলের পক্ষ থেকে এসেছিল মুঈজ বিল্লাহ, বাদশা মুঈজ বিল্লাহ, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিল মাওলানা আবু বকর নিজালাসি রাহমাতুল্লাহি আলাইহিকে। বাতিলের পক্ষ থেকে এসেছিল গৌরী গোবিন্দ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পক্ষ থেকে শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমকার গোবিন্দের ওই চালাচা মুন্টা গলা। কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ছুটিয়ায় শাহজালালের, বলেন ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমকার গোবিন্দের ওই চালাচা মুন্টা গলা। শাহজালালের স্বপ্নে ছিল আল কোরআনের জলবি আলো। জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। শাহজালালের স্বপ্নে ছিল আল কোরআনের জলবি আলো, সে আলো ছড়িয়ে দিবে বিপ্লবের মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমকার গোবিন্দের চালাচা মুন্টা গলা। নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়,
বাতিলের পক্ষ থেকে বাচ্চা তাহিরি এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে জালালউদ্দিন আকবর বাদশা এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে ফিতনা আন-মুজাদ্দিদ এসেছিল, হকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে সুন্নাত মন্দির এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলতান মাহমুদ গজনী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে ইংরেজরা যখন এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ ওলিউল্লাহ আল্লামা আব্দুল আজিজুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিল। বাতিলের পক্ষ থেকে ইংরেজরা যখন দ্বিতীয়বার এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ উলামায়ে দেওবন্দেরকে পাঠিয়ে দিয়েছিল। যারা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। শুধু তাই নয়, বাতিলের পক্ষ থেকে যখন 40 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পক্ষ থেকে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, বাতিলের পক্ষ থেকে যখন গোলাম আহমদ কাদিয়ানী এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ শাহাদাতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বাংলার জমিনে যখন তসলিমা নাসরিন বাতিলের পক্ষ থেকে এসেছিল, হকের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পীর সাহেব শর্মানাই, শুধু তাই নয়, আল্লামা আজিজুল হক সাহেবকে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বর্তমানে শিরক বিদআত দিয়ে আরো আছে আহলে হাদিস নামদারের। কথা ঠিক কিনা? এজরকম কথা ঠিক কিনা? বাতিলের পক্ষ থেকে আহলে হাদিস এসেছে, হকের পক্ষ থেকে মহান আল্লাহ নূরুল ইসলাম ওলিপুরি সাহেবকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাতিলের পক্ষ থেকে ওই যে শাহবাগের চত্বরে ডাক্তার ইমরান সরকার এসেছিল। যারা বলেন কথা ঠিক কিনা? বাতিলের পক্ষ থেকে শাহবাগের চত্বরে ডাক্তার ইমরান সরকার এসেছিল, হকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা শাহ আহমদ শফী সাহেব। শুধু তাই নয়, জুনায়েদ বাবুনগরী। শুধু তাই নয়, বাংলার জমিনে কালমাওয়ালা সমস্ত মুসলমানদেরকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? যখন এই বাতিল এসেছে, হক এসেছে, হক আসার পরেই বাতিল নিষ্পিষিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় বেঈমান কাফিরদেরকে বলে দেয়, তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই ষড়যন্ত্র চালাও না কেন, মুসলমান যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে নামবে, এই বাংলার জমিন থেকে পালাইবা, জুতা খুলে যাবে, লুঙ্গি খুলে যাবে, কাপড় খুলে যাবে, কাপড় ধরার সুযোগ তোমরা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে চোখ তুলে তাকাও। মুসলমান যেভাবেই থাকুক না কেন, যখন এই কোরআনের উপর আঘাত আসবে, মুসলমান নিজের সন্তানের দিকে তাকাবে না, বিবির দিকে তাকাবে না, নিজের বাবা মার দিকে তাকাবে না, নিজের জীবনের দিকে তাকাবে না। এক ফোঁটা নয়, এক শরীর নয়, এক সাগরের রক্তের বিনিময় হলো মুসলমান কোরআনকে জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমান কোরআন থেকে মুসলমানকে দূর সরাইতে চায় ইহুদিরা। কালো চোখ করে তাকায়, ওরা চায় মুসলমানকে কোরআন থেকে সরায় দেবে, মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য ঘরের ভিতরে প্রত্যেকটা ঘরের মধ্যে টিপি ঢুকাই দিয়েছি, জি বাংলা স্টার জলসা ঢুকাই দিয়েছি, মুসলমানের করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, শুধু তাই নয়, মুসলমানদেরকে কোরআন থেকে সরাবার জন্য বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ভণ্ড পীর দিকে বসায় দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভণ্ড পীরেরা মুসলমানের ঈমান নষ্ট করেছে। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আবু জাহেল বেঈমান কাফেররা ইসলামের যতটা না ক্ষতি করেছে, বেঈমান বন্ধুরা, ভণ্ড পীরেরা ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ভণ্ড পীরদের জায়গা নাই, এদেশে নাস্তিক মুরতাদের জায়গা নাই। এটা মুসলমানের দেশ, এটা 360 আউলিয়ার দেশ। এদেশে কোনো নাস্তিক মুরতাদের জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের শাসন,
যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনের জন্য জীবন দেব রাজি? জোরে বলেন রাজি? কোরআনের জন্য মরতে হয়, মরবো রাজি। কোরআনের জন্য সব চলে যাবে, জাতমাল কিছু চাই না। আমরা সকলেই কি রাজি? জোরে বলেন, হাত তুলে দেখাই না নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। ইসলামের শত্রুরা কি পেয়েছো তোমরা? মুসলমানদেরকে দুর্বল ভাবছো? কখনো নয়। যখনই বাতিল আসবে তখনই হক চলে আসবে। এই বাংলার জমিনে হক চলে আসবে। এখন উলামায়ে দেওবন্দ মরে নাই, হক্কানি উলামায়ে কেরাম মরে নাই, কালমাওয়ালা মুসলমানেরা মরে নাই। এখন বাংলার জমিনে জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? কি পেয়েছো তোমরা? মুসলমানদেরকে কোরআন থেকে সরাইবা, এই ষড়যন্ত্র চালাচ্ছ। কখনো পারবা না, কখনো নয়। এ কোরআন বাংলার জমিন থেকে উঠাইতে পারবা না, মুসলমানদেরকে কোরআন থেকে সরাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে বাংলার জমিন থেকে উঠাইতে হলে আগে জিন্দা কোরআনকে উঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে কোরআন উঠাইতে হলে আগে জিন্দা কোরআন উঠাইতে হবে, তারপরে কপি কোরআন উঠাইতে পারবা। হাজারো লক্ষ হাফেজ কোরআন আছে, যারা শুরু করলে শেষ পর্যন্তই এক দাঁড়ানো পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ওতে তোমরা কি মনে করেছো বাংলার জমিনে ষড়যন্ত্র চালাইবা? কখনোই পারবা না। বাতিল আসবা, হক চলে আসবে, বাতিল আসবা, হক চলে আসবে ইনশাআল্লাহ। তবে মুসলমান এমন মুসলমান যে মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিররা তাই ছিলেন, আমাদের উলামায়ে দেওবন্দ তাই ছিলেন। গাছের সাথে ফাঁসির কাছে ঝুলেছে, তথাপি কোরআন ছাড়ে না। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই যে তাকায় দেখেন, একটু আমি আগেই বলছি, বাদশা মুঈজ বিল্লাহ জালেম বাদশা। নাম কি? মুঈজ বিল্লাহ জালেম বাদশা। মুসলমান কোরআনের জন্য মরতে পারে, জীবন দিতে পারে, কোরআন ছাড়তে রাজি না। বাদশা মুঈজ বিল্লাহ জালেম বাদশা। সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই। মুসলমান কাকে বলে? জান, মাল, ধন, দৌলত সব দিতে প্রস্তুত ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাদশা মুঈজ বিল্লাহ একজন জালেম বাদশা। বুঝার চেষ্টা করবেন মুসলমান কাকে বলে। দেখেন, বাদশা মুঈজ বিল্লাহ জালেম বাদশা ঘোষণা করে দিল, কোরআনের তাফসীর চলবে না, কোরআনের আইন চলবে না, হাদিসের দর চলবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না, কোরআন পড়তে পারবা না। বাদশা মুঈজ বিল্লাহ আইন জারি করে দিল। বাংলার জমিনেও দেখবেন অনেক সময় এরকম আইন জারি হয়ে যায় কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে আইন জারি করে কখনো কেউ ঠিক থাকতে পারে নাই, পারবেও না কঠিন কালে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেম বাদশা মুঈজ বিল্লাহ যখন আইন জারি করে দিল, কোরআন তেলাওয়াত চলবে না, কোরআনের আইন চলবে না, হাদিসের দর চলতে পারবে না, ইসলাম চলবে না, এরকম আইন জারি যখন জারি করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আল্লাহর ওলি মাওলানা আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহি পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাওলানা আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহির কানে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত চলবে না, হাদিসের দর চলবে না, এই কথার আওয়াজটা যখন আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছে গেল, আল্লাহর ওলি আবু বকর নাদালিসি একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। না, এমন জমিনে বেঁচে থাকা দরকার নাই,
যেই জমিনের মধ্যে কোরআন চলবে না, কোরআনের আইন চলবে না, যেই জমিনের মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ হাদিসের দর চলবে না, এমন জীবন নিয়ে বেঁচে থাকা দরকার নাই। আল্লাহর ওলি আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় দিলেন, জালেম বাচ্চা মুঈজ বিল্লাহর সামনে যায় দাঁড়ায় গেলেন। জালেম বাচ্চা মুঈজ বিল্লাহর সামনে যখন দাঁড়ায় গেল, বাচ্চা তাকায় দেখেন একটা যুবক হয়রান হইয়া পেরেশান হইয়া চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চেহারার ভিতর ভয়ঙ্কর ছাপ। এমন একটা যুবক বাচ্চার সামনে দাঁড়ায় গেছে। কে তুমি? কি তোমার পরিচয়? কোথা থেকে আগমন? কোথা থেকে এসেছো? কি চাও তুমি আমার কাছে? কিন্তু আল্লাহর ওলি আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু দুইটা দিয়ে চক্ষুর ভিতর দিয়ে মনে হয় আগুনের খয়লা, আগুনের খণ্ড বের হচ্ছে। শুধু তাই নয়, এত রাগ শরীরের মধ্যে উঠেছে, কথা বলবে ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি তাকে যখন প্রশ্ন করা হয়েছে, কি জন্য আসছো, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে আগমন, কেন এসেছো? আল্লাহর ওলি আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এই জালেম বাচ্চা, জোরে আল্লাহু আকবার। আবু বকর নাদালসি ডাক দিয়ে বললেন, এই জালেম বাচ্চা, তুই নাকি বলছস আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তালিম চলবে না, আল্লাহর জমিনে রাসূলের হাদিস চলবে না, তুই নাকি তোর জবান দিয়ে আইন জারি করে দিয়েছস? কয়, হ্যাঁ আমি এই আইন জারি করে দিয়েছি। দেখেন আল্লাহর ওলি মুসলমান কাকে বলে, জানমাল সব দিকে প্রস্তুত। মুসলমান কাকে বলে? জালেম বাচ্চা যখন বলল, হ্যাঁ আমি আইন জারি করে দিয়েছি, এই কথা বলা মাত্রই আবু বকর নাদালসি আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই জালেম বাচ্চা, আমার কাছে যদি 11টা তীর থাকতো, 10টা তীর তোর বুকের ভিতর আমি নিক্ষেপ করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি সাহস নিয়ে বলে ফেললেন, বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলা সহজ কথা নয়। আল্লাহর ওলি হযরত আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, আমার কাছে 10টা তীর থাকলে 10টা তীরই তোর বুকের ভিতর আমি নিক্ষেপ করতাম। আল্লাহর ওলি আবু বকর যখন এই কথা বলে ফেললো, অমনি বাচ্চা মুঈজ বিল্লাহ তেলে বাগুনে জ্বলে উঠলো। কি আমার রাজ্যের মধ্যে আমি বাচ্চার সামনে এত বড় কথা? না, তোকে এমনি ছাড়া যায় না, তোকে এমনি ছাড়া যায় না। অমনি বাচ্চা হুকুম দিল, যুবক ভাইয়ের আমার বন্ধুরা, বাচ্চা মুঈজ বিল্লাহ হুকুম দিল, কই রে আমার সেনাবাহিনী, ধরে ফেলো, ওকে ধরে ফেলো। হুকুম পাওয়া মাত্রই সেনাবাহিনী আবু বকর নাদালসিকে গ্রেফতার করে ফেল। বাচ্চা মুঈজ বিল্লাহ জালেম বাচ্চা হুকুম করে দিল, একে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এমন শাস্তি তাকে দেওয়া হবে, পৃথিবীর পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলি বেশি থাকবে। আর আমার রাজ্যের মধ্যে এমন শাস্তি তাকে দেওয়া হবে, কোন যুবক, কোন মানুষ যেন আমার সামনে চোখ তুলে কথা বলার সাহস না পায়। কোন মানুষ যেন ইয়ার শাস্তি দেখে আমার সামনে কথা বলার সাহস না পায়। এই হুকুম জারি হয়ে গেল। বাচ্চা হুকুম করলেন, এ আমার সেনাবাহিনীরা, তোমরা যাও, সুন্দর একটা বড় একটা প্যান্ডেল সাজাও, সুন্দর একটা স্টেজ সাজাও, যে স্টেজের মধ্যে দাঁড় করায়া এই নওজোয়ান যুবক আবু বকর নাদালসিকে শাস্তি দেওয়া হবে। যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, জালেম বাচ্চা যখন এই ঘোষণা দিল, সারা এলাকার মধ্যে খবর ছড়ায় দিল, এক নওজোয়ান যুবক
জালেম বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে। এই জন্য জালেম বাচ্চা আবু বকর নাদালিসিকে শাস্তি দিবে। এমন শাস্তি, কি শাস্তি দিবে বলা যায় না, কি এমন শাস্তি দিবে বলা যায় না। বাচ্চা ঘোষণা করে দিয়েছে, হাজার হাজার জনতা, লক্ষ জনতাই শাস্তি দেখবে, শাস্তি দেখে ভয়ে থরথর করে কাঁপবে, আমি বাচ্চাকে ভয় পাবে, এরকম শাস্তি দিবে। সারা বাংলার সারা সমস্ত এলাকায় ঘোষণা ছড়ায় দিয়েছে। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ঘোষণা দেওয়ার পর স্টেজ বানানো হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে, দিন তারিখ ওই সময় নির্ধারণ করা হয়েছে। আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে দাঁড় করানো হয়েছে। আবু বকর নাদালিসিকে শাস্তি দেওয়া হবে, আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহি শাস্তি দেওয়া হবে। স্টেজের মধ্যে দাঁড় করা দিয়েছে, স্টেজের মধ্যে দাঁড় করা দিয়েছে। ওইদিকে বাচ্চা সামনে দাঁড়ানো, জল্লাদ বামে দাঁড়ানো। বাচ্চা হুকুম করবে, আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহি শাস্তি দেওয়ার জন্য কি শাস্তি দিবে এটা এখনো বলে নাই। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যুবক আবু বকর নাদালিসি দাঁড়িয়ে আছে, কোনো ভয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেহের মধ্যে কোনো ভয় নাই, কপালের মধ্যে, চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, কোনো ভয়ের ছাপ নাই। আবু বকর নাদালিসি রাহমাতুল্লাহি আলাইহি সেনাবাহিনী ধরে বলছে, অমনি জালেম বাচ্চা হুকুম করে দিল, ইয়া জাল্লাদ, জাল্লাদ এমন শাস্তি দিবি আজকে যারা মানুষের তাকায় তাকায় দেখবে, আমাকে ভয় পায়। কয় কি শাস্তি, কি শাস্তি দেওয়া হবে? বাচ্চা, জালেম বাচ্চা ঘোষণা করে দিল, ওর কপাল থেকে খামছে চাকু দিয়া কাইটা কাইটা পুরা শরীর থেকে চামড়াটা ছেলে ফেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জালেম বাচ্চা হুকুম করে দিল, জাল্লাদকে, জাল্লাদকে আবু বকর নাদালিসির কপাল থেকে চামড়াগুলি ছিলতে আরম্ভ কর। যেই মাত্র জালেম বাচ্চা হুকুম দিল চামড়া ছিলার জন্য, অমনি জল্লাদ আগা। আবু বকর নাদালিসি তাকায় রইছে, আর আমার মাওলার দিকে তাকায় রইছে। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জল্লাদ এক কদম দুই কদম আগায়। আবু বকর নাদালিসির চেহারার মধ্যে কোনো ভয় নাই। যেই মাত্র জল্লাদ, যেই মাত্র জল্লাদ আবু বকর নাদালিসির কপালের মধ্যে হাতটা লাগায়া বড় বড় নখ দিয়া চামড়াটা ছিলতে আরম্ভ করছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র জল্লাদ আবু বকর নাদালিসির কপাল থেকে এইভাবে চামড়াটা ছিলতে আরম্ভ করছে, ছিলতে ছিলতে এই পর্যন্ত আসছে। জালেম বাচ্চা মনে করছে আবু বকর নাদালিসিকে শাস্তি দেওয়া আরম্ভ করলে আবু বকর জালেম বাচ্চাকে ডেকে বলবে, বাচ্চা মহোদয় আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি। বাচ্চা মনে করছে আবু বকর নাদালিসি বলবে, বাচ্চা মহোদয় আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি। বাচ্চা মনে করছে আমার কাছে ক্ষমা চাইবে, কি চাইবে, কি চাইবে? জোরে বলেন, আর জোরে বলেন, কি চাবে? বাচ্চা মনে করছে ক্ষমা চাবে, কিন্তু মনে রাখে মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান যে মুসলমানের আওয়াজে গৌর গোবিন্দের জালানকুটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা তো সেই মুসলমান যে মুসলমানের চিঠিতে নদীর জোয়ার বয়ে গেছে। আমরা তো সেই মুসলমান যে মুসলমানের বাসন ছুড়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী জঙ্গল ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখান ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তো এই মুসলমান যে মুসলমান মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতু ওয়াল জাবাল বলে আওয়াজ দিয়েছে, আওয়াজটা সঙ্গে সঙ্গে 1200 মাইল দূরে পৌঁছে গিয়েছে। আমরা তো সেই মুসলমান যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর।
আমরা তো এমন মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, বন্ধুরা আমার, জালেম বাচ্চা মনে করছে শাস্তি দেওয়া আরম্ভ করলে আবু বকর নাদালসি আমার কাছে ক্ষমা চাবে, সম্ভব? কখনো সম্ভব না। না, জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না। জোরে বলেন কারা কারা রাজি? হাত তুলে দেখান কারা কারা। জোরে নারে তাকবীর। জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না। জোরে বলেন ঠিক কি না? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন ছাড়বো না, জীবন চলে যাবে। বাচ্চা মনে করছে আবু বকর নাদালসি ক্ষমা চাবে না। বাচ্চা কিরে ক্ষমা চায় না? বাচ্চা মনে করে কিরে ক্ষমা চায় না। বাচ্চা যেই মাত্র দেখার জন্য আবু বকর নাদালসি রাহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইছে। চেহারার দিকে তাকানো মাত্র বাচ্চা দেখে একদিকে চামড়া ছেলে, আরেকদিকে আবু বকর নাদালসি মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাচ্চা তাকায় দেখে ক্ষমা চাবে, জরুরি কথা। চামড়া ছেলে আর আবু বকর নাদালসি মুস্কি মুস্কি হাসে। বাচ্চা কয় কিরে? জ্যান্ত মানুষটার চামড়া ছিলে, আবু বকর নাদালসি যিনি মুস্কি মুস্কি হাসে, আমার সঙ্গে ঠাট্টা করে। কিন্তু জালেম বাচ্চা তো বুঝে না আবু বকর নাদালসি কেন হাসে। কারণ আবু বকর নাদালসি জানে একটু পরে আমার মাওলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাওলার মজা এত মজা, যারা মজা পেয়েছে তারাই বুঝেছে। কথা ঠিক কিনা? ইশকে মাওলা কাই কমাত লাইলি বুবাদ, ইশকে মাওলা বেতরাজ লাইলি বুবাদ, গর্ব জিক্রে লাইলি মজনুন খুশবুবাদ, জিক্রে মাওলা কাই কমাত লাইলি বুবাদ। কথা ঠিক কিনা? জোরে বলেন। আশিকু সে क्या मजा है, बाशुके से पूजियो, शाहे गुल में क्या मजा है, बुलबुली से पूजियो। यानी अगर करना बाशुद यानी हर के कारिनी, फूले अगर फूलना बाशुद काबिले गुलजारिश। जरूर बोलें अल्लाहु अकबर। फूले अगर फूलना बाशुद काबिले गुलजारिश, इश्किनी जुम गुल बलैया, इश्किनी जुम गुल बलैया, आशिकी दीदार को फेरू के ते मुँह मरैया, माशूके बेजार को हफ्ते दीगर बनू शावाद, करना शावाद जाने मान, शरबतरी तीतारे बयाद, अजनबी महमूब मान। ज़रूर बोलें अल्लाहु अकबर। और ज़रूर बोलें अल्लाहु अकबर। कारण अबू बकर नादालसी এই জন্য হাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যখন শহীদ অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাত থেকে রহমতের 500 ফেরেশতা আইসা যে বান্দা শহীদ অবস্থায় কোরআনের জন্য মৃত্যুবরণ করে, ওই বান্দার পাশে আইসা তারা কি বলে জানেননি? রহমতের 500 ফেরেশতা আইসা বলে, রহমতের 500 ফেরেশতা আইসা ডাকবে, এ আল্লাহর গোলাম, কোরআনের জন্য জীবন দিতেছো, খাদেমে কোরআনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন মাওলা বাহির কল্পনার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের খাদেম হন, কি হবে? জোরে বলেন কি হবে? আমরা জোরে বলেন। কোরআনের খাদেমে কোরআনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন মাওলা বাহির কল্পনার। এমন কোন কর্ণ নাই যে শুনছে কোনদিন, এমন কোন চক্ষু নাই যে দেখছে কোনদিন। জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এমন কোন কর্ণ নাই যে শুনছে কোনদিন, এমন কোন চক্ষু নাই যে দেখছে কোনদিন, জান্নাত দেখছেন না কোনদিন। আল্লাহ পাক খাদেমে কোরআনের জন্য সাজায় রাখছেন। এমন কোন কর্ণ নাই যে শুনছে কোনদিন, এমন কোন চক্ষু নাই যে দেখছে কোনদিন। ফুল বিছানা কমল সাদা স্বর্ণের ঘাট উপরে সাজায় রেখেছেন মাওলা পাশাপাশি করে। আল্লাহু আকবার বলেন। এগুলি সাজায় কার জন্য রাখছেন? খাদেমে কোরআনের জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহ পাক কবি বলেন, আল্লাহ পাক খাদেমে কোরআনের জন্য কি রাখছেন সাজায়? ফুল বিছানা কমল সাদা স্বর্ণের ঘাটের উপরে সাজায় রেখেছেন মাওলা পাশাপাশি করে। বেহেশতের নাজ নিয়ামত পাইবে মনের মতো, স্প্রিংয়ের গদিটাতে থাকবে শত শত। আল্লাহু আকবার কোন জোরে? আর জোরে আল্লাহু আকবার।
স্প্রিং এর গদি, তাতে থাকবে শত শত হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, তারপরে তে দুধ মধু আর শরবত করাবে প্রাণ। এমন সময় হুরপুরেরা আসবে খুশি মনে, খুশি করিবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান। এমন সুরে গাইবে যে আর শুনো নাই কোনো কান। হুর প্রেমে মত্ত তখন হবে মনের মতো, এক এক মিলনে 40 বছর হয়ে যাবে গত। আল্লাহু আকবার। নামাজ রোজা নাই যে সেটাই নাই যে কোনো কাজ, নামাজ রোজা নাই যে সেটাই নাই যে কোনো কাজ, শুধু খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ উল্লাস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর নাজালি তাকায় দেখেন ফেরেশতারা বলে কারা? হরিরা সবরি পুরনি অনন্ত যৌবন, তাদের সাথে মিলামিশা করবে তুমি সারাটি জীবন। হাতে নিয়া দাঁড়ায় আছেন পিয়ালা জিকনি, মোহাব্বতের সাথে তোমায় খাওয়াইবেন যিনি। জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা আমার বন্ধুরা, জালেম বাচ্চা যখন তাকাইলো, তাকায় দেখে আবু বকর নাজালি আসে, আবু বকর নাজালি আসে। জালেম বাচ্চা কয় কিরে, জানতো মানুষটার চামড়া ছিল, ওদি কাঁদে না, আমার কাছে ক্ষমা চায় না, ওদি মুস্কি মুস্কি হাসে। যখন জালেম বাচ্চা তাকায় দেখলো ও মুস্কি মুস্কি হাসে, আল্লাহর ওলি আবু বকর নাজালি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম মুস্কি মুস্কি হাসতে দেখা জালেম বাচ্চা কয় এই জল্লাদ আর জিরো টান দে, চামড়া ধইরা ধইরা আর জোরে সিলতে আরম্ভ কর। যুবক ভাইরা আমার বন্ধুরা আমার, জল্লাদকে যখন হুকুম দেওয়া হয়, জল্লাদ বাদশার হুকুম পাইয়া আবু বকর নাজালির চামড়াগুলি আর জোরে টানতে আরম্ভ করে। অমনি আবু বকর নাজালি আল্লাহর দিকে তাকায় রয়েছে। আল্লাহ, তোর কোরআনের জন্য আল্লাহ জীবন দিচ্ছি রে আল্লাহ, এ রব্বে কারীম তোর জন্য জীবন দিতেছি রে মাওলা। এইভাবে আবু বকর নাজালি আসমানের দিকে তাকায়, আর জালেম বাদশা আবার যখন আবু বকর নাজালির দিকে তাকাইছে, তাকায় দেখে জালেম বাচ্চা, তাকায় দেখে আবু বকর নাজালি জিহ্বা দিয়া কি যেন চাইটা চাইটা খায়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আবু বকর নাজালি কি চেটে চেটে চায়, এটা জালেম বাচ্চা বুঝে না, জানে না। জালেম বাচ্চা বুঝে না, জানে না। কারণ হলো আবু বকর নাজালির সামনে জান্নাতের হুর গিলমানেরা স্বাগতম জানাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, জালেম বাচ্চা তাকায় দেখলো আবু বকর নাজালি জিহ্বা দিয়া চেটে চেটে কি যেন খাচ্ছে। অমনি জালেম বাচ্চা মনে করলো আবু বকর নাজালি মুঈজ বিল্লাহকে ভেঙ্গাইতেছে। ভেঙ্গারি বুঝেন? ভেঙ্গারি বুঝেন মানে ঠাট্টা করে। আবু বকর নাজালি জালেম বাচ্চা মুঈজ বিল্লাহ চিন্তা করলো মনে হয় আবু বকর নাজালি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছে। অমনি আবু বকর নাজালিকে আর জালেম বাচ্চা সহ্য করতে না পেরে আবু বকর নাজালির দিকে দৌড়ে আইসা আবু বকর নাজালি দাঁড়ায় আছে, জল্লাদ চামড়া ছিলতেছে। এমন অবস্থা জালেম বাচ্চা মুঈজ বিল্লাহ একটা ছুরি আইনা আবু বকর নাজালির পেটের ভিতরে ঢুকায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাচ্চা যেই মাত্র আবু বকর নাজালির পেটের মধ্যে ছুরিটা বসায় দেয়, অমনি আবু বকর নাজালি কালেমা পড়ে জমিনের মধ্যে শুয়ে যায়। জালেম বাচ্চা যখন ছুরি মেরে নিক্ষেপ করে মেরে ফেললো, অমনি সমস্ত বেঈমান কাফিরের দলেরা, ইহুদি নাসারা খ্রিস্টানরা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। জালেম বাচ্চা একটা মানুষ যত অপরাধী করুক, একটা মানুষের শরীর থেকে চামড়া ছিলতেছে, আবার দ্বিতীয়বার তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করা, চাকু দিয়ে পার দেওয়া, এটা ঠিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যত অপরাধী করুক, এরকম অন্যায় শাস্তি দেওয়া যেতে পারে না। এই চিন্তা ভাবনা করে জল্লাদ থেকে বললেন বাচ্চা, ও বাচ্চা
একভাবে শাস্তি দিতেছেন, জ্যান্ত মানুষটার চামড়াগুলি টেনে টেনে খুলতেছেন, আবার ছুরিটা বোঝানো ঠিক হয় নাই। জালেম বাচ্চাটা দেখায় জল্লাদ চোখ বেদব, কিন্তু বেদব বলার পরে জালেম বাচ্চা তারপর আবার সৈন্যবাহিনী দিয়ে আবু বকরকে, মরা মানুষটাকে, আল্লাহর ওলি আবু বকরের লাশটা আবার 3-4 জনকে দিয়ে ধরায়া দাঁড় করায়া জালেম বাচ্চা জল্লাদের মধ্যে একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কোরআনের জন্য কেমনে জীবন দেয়? এ মুসলমানের দলেরা, জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না, রাজি আছেন কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে হয় দিব। কারা 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 হাত তুলে দেখান। কোরআনের জন্য জীবন দিব, কোরআনের জন্য মারবো, কোরআনের জন্য জীবন দিব। রাজি আছেন? সকলেই রাজি আছেন? জান দিতে হয় দিব, মাল দিতে হয় দিব, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর নাদারসি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরও জাল করায়া জালেম বাচ্চা জল্লাদকে হুকুম দেয়, জল্লাদ এই মৃত্যু বরণ করা মানুষটার কাছে মৃত্যুবরণ করেছে, তারপরও ওর শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে বল কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আকবার, মৃত্যু মানুষটার শরীর থেকে, আবু বকর নাদারসি আল্লাহর ওলির শরীর থেকে, মরা মানুষটার শরীর থেকে পুরা চামড়াটা ছিলে ফেলছে, পুরা চামড়াটা ছিলে ফেলছে। পুরা চামড়াটা ছিলার পর কিতাবের মধ্যে লেখে যে স্টেজের মধ্যে চামড়াটা ছিলছে, ওই স্টেজের পাশে আবু বকর নাদারসির চামড়াটা স্টেজের পাশে রাখছে। বাচ্চা এবার স্টেজের নামাজ, স্টেজের নিচে ছিল বাচ্চা ঘোষণা দেওয়ার জন্য। স্টেজের মধ্যে যেই মাত্র উঠতে আরম্ভ করছে, ঘোষণা দিবে কি জানোনি? যারা কোরআনের পক্ষে কথা বলবা, যারা কোরআনের পক্ষে থাকবা, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার জন্য বাচ্চা যখন স্টেজে ওঠা আরম্ভ করছে, এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শাহজালাল বলে যাই, আমার জীবনকে যখন কোরআনের জন্য তোমরা নিবে নিয়ে যাও, আমি শাহজালালের জীবনটাকে টুকরা টুকরা করে কেটে বাংলার জমিনের মধ্যে ছড়ায়া দিও। আমি শাহজালালের জীবনটাকে টুকরা টুকরা কেটে বাংলার জমিনে ছড়ায়া দিবা। হাসর ময়দানে আল্লাহর সামনে জমিনের ভিতর থেকে, জমিন থেকে লাফা লাফায়া আমার গোশত টুকরা করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনারাও রাজি আছেন? সকলেই আপনারা রাজি আছেন? কোরআনের জন্য জীবন দেব। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র বাচ্চা, জালেম বাচ্চা এই হুকুম দিবে, যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, কারা কারা রাজি? চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমার বাপ মা সন্তান হারাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার সামনে